আপনার ভিতর থেকে দুইটা আওয়াজ আসে, একটা নফসের আওয়াজ, একটা রুহের আওয়াজ। রুহ আপনাকে বলে ধৈর্য ধর বেটা, কথা বলিস না। নফস বলে ধাক্কা মার। আমরা কার কথা শুনি? নফসের কথা শুনি। কেন? কারণ আমাদের জীবনে তো আসলে নামাজ দোয়া নাই, আমাদের জীবনে কোরআনের তিলাওয়াত নাই, আমাদের জীবনে তরবিয়ত নাই, আখলাক শিখি নাই, আমরা আমার নবীকে ধারণ করি না, আমাদের চোখের মধ্যে আমার নবী ভাসে না। সেই কারণে প্রত্যেক জায়গায় নফস যেই ফতোয়া দেয় সেই ফতোয়াই আমরা গ্রহণ করি। মারামারি লেগে গেছে, নফস তো ফুলে উঠেছে, আপনাকে বলে এদিকে ধর, এদিকে ধর, এদিকে ধর। রু বলে, নফস বলে এটা তোর টাকা, তুই নিয়ে নে। রু বলে ভেঙে টেঙ্গে খা। বুঝতে পেরেছেন? আমরা নফসের কথা শুনে যখনই দেখবেন ঠকাচ্ছি, গালি দিয়ে দিয়েছি, ধাক্কা দিয়ে দিয়েছি, আমরা নফসের কথাই চলে এসেছি। আপনার ভিতর থেকে দুইটা শক্তি ভিতর থেকে কাজ করে। রুহের আওয়াজ আমরা শুনতে পাই না। যখন মানুষ রুহের আওয়াজ শুনে তখন মানুষের চরিত্রের মধ্যে ফেরেশতার ছায়া চলে আসে। যখন মানুষ নফসের কথা শুনে তো এই মানুষ প্রথমে শয়তান হয়, অতঃপর জন্তু হয়, অতঃপর চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা তো আসলে কেউ, আপনারা আবার আমাকে বুজুর্গ মনে করবে, আমরা সবাই এক পুকুরের মাছ, সবাই এক পুকুরের মাছ। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের দুশ্মনদেরকেও হাইওয়ান হয়ে, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে দুনিয়া থেকে যাওয়া, এটা যেন আল্লাহ বঞ্চিত করে। আল্লাহ যেন আল্লাহর রেজামন্দি নিয়ে যেতে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য সূরা ৩-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ যখন রুহের কথা শুনে, মানুষের বাহির যেমন সুন্দর, আল্লাহ মানুষের ভিতরকেও সুন্দর করেছে। আমি কত ভারী জিনিস তুলে ফেলি না, কেন তুলে ফেলি? আল্লাহ শক্তি দান করেছে। ব্রেইনের শক্তি কতটুকুন দান করেছে দেখছেন না? মানুষ টানেল থেকে শুরু করে, ফ্লাইওভার থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, কিসের বলে? ব্রেইনের বলে। আল্লাহ ব্রেইনকে, শরীরের চেয়ে শক্তি ব্রেইনকে বেশি দিয়েছে, ঠিক না? আপনি হাতে তুলতে পারবেন বেশিতে 40 কেজি, কিন্তু ব্রেইনকে আল্লাহ এত শক্তি দান করেছে, ব্রেইনের মাধ্যমে যে জিনিসটা বানিয়েছেন সেটা মিলিয়ন কিলো জিনিসকে তুলে ফেলছে। দুইটা পেয়েছেন না? আল্লাহ সবচেয়ে বেশি শক্তি দান করেছে কলবকে। কাকে? কলবকে। কলব এত বেশি শক্তিশালী, মানে ব্রেইনের শক্তি যেখানে গিয়ে শেষ, সেখান থেকে কলবের শক্তির শুরু। কলবের শক্তি শুরু। ব্রেইন কখনো একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে না, কলব একটা জাতিকে সভ্য হিসেবে পরিবর্তন করে দিতে পারে। ব্রেইন বেশিতে বিল্ডিং পাকা করতে পারবে, কিন্তু ব্রেইন মানব জাতিকে মানব জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে না। ব্রেইন কারো চরিত্র পরিবর্তন করতে পারে না, চরিত্র পরিবর্তন করতে পারে কলব। ব্রেইন খুব বেশি হলে রাস্তা পাকা করে দিতে পারবে, কিন্তু একটা মানুষ, একটা জাতি পৃথিবীতে বাঁচতে হলে যেই যেই জিনিসগুলা মৌলিক প্রয়োজন সেটা কখনো ব্রেইন দিতে পারে না, সেটা কলব থেকে আসে। সেই কারণে কলবকে অসীম শক্তিধর বানিয়েছেন আল্লাহ। যেই শক্তির বলে বলিয়ান হয়ে আমার নবী যেতে 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 লা মাকা, অতঃপর ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সৃষ্টি যেখানে যাওয়ার চিন্তাও করতে পারে না, সেখানে আমার নবী অবলীলায় চলে গেছে।